বরইয়ের সিজনে বরই খেতে কারই না ভালো লাগে, আর সেই বরই দিয়ে যদি তৈরি করা হয় টক ঝাল মিষ্টি আচার তাহলে তো তার কোনো কথাই নেই। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতস কুক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুকনা বড়ি দিয়ে টক ঝাল মিষ্টি আচার, যেটা তৈরি করতে খুবই ইজি, খেতে কিন্তু অনেক লোভনীয় আর অনেক সুস্বাদু। আমরা কিন্তু বাজার থেকে কিনে আনা বড়ইয়ের আচারটা অনেকেই বেশি পছন্দ করি। কতটা স্বাস্থ্যকর তা সঠিক সবার জানা নেই। একদম স্বাস্থ্যকরভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, যেটা আপনারা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নিই। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। বড়ইয়ের আচারটা তৈরি করার জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 কেজি পরিমাণ কাঁচা পাকা বড়ই। এখানে পাকা কাঁচা মিলিয়ে 2 কেজি আছে। এগুলাকে আমি 2টা বড় বোলের মধ্যে ভাগ করে তারপর 3 থেকে 4 দিনের মতো কড়া রোদে শুকিয়ে নিব। এতে করে এগুলো একদম শুকনা হয়ে যাবে। আপনাদের কাছে যদি রোদের কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনারা কিন্তু চুলার নিচে একদম লো হিটে কিন্তু এগুলাকে ছড়িয়ে রাখলে এগুলা আস্তে আস্তে শুকাতে থাকবে, কিন্তু রোদ থাকলে রোদে দেওয়াটাই বেটার। তো আমি এগুলাকে শুকিয়ে নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর লাগছে। এগুলা শুকানোর পর কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো এগুলাকে কিন্তু এই পর্যায়ে আচারটা তৈরি করা যাবে না, যেহেতু রোদ্রে শুকিয়েছি, বাহির থেকে কিন্তু অনেক ধুলা ময়লা লেগেছে। তো এগুলাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এগুলাকে ধোয়ার জন্য আমি আমার রান্নাঘরের যে সিঙ্ক ওইটা ব্যবহার করছি। আর এই সিঙ্কটাকে আমি এই বড়িগুলো ধোয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা বড় কোনো বোল কিংবা হাঁড়ির মধ্যে এইগুলাকে ধুয়ে নিতে পারেন একবারে বা কয়েকবারে। তো আমি একবারে ধোয়ার সুবিধার্থে এভাবে করলাম। আপনারা চাইলে আলাদাভাবে আপনাদের যেভাবে ভালো হয় ওইভাবে করে নিতে পারেন। তো আমি 3 থেকে 4 বারের মতো পানি এভাবে ফেলে ফেলে এগুলাকে ধুয়ে নিয়েছি। আর এটা থেকে এক্সট্রা পানিটা ঝরিয়ে আমি আরেকটা বোলের মধ্যে এগুলাকে নিয়ে নিচ্ছি। তারপর চলে যাব এই আচার রান্নার বাকি প্রসেসে। আরেকটা বাটির মধ্যে আমি 8 থেকে 10টার মতো পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। তারপর এগুলো যখন একটু সফট হয়ে এসেছে তখন আমি ভালো করে এগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। এটাকে আমি বড়ইয়ের আচারের মধ্যে ব্যবহার করব। আমার ব্যবহার করা বড়ইগুলা অনেক বেশি মিষ্টি ছিল, তাই আমি এখানে তেঁতুলের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনাদের ব্যবহার করা বড়ইগুলো যদি একটু টক জাতীয় হয় তাহলে তেঁতুলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আর এই তেঁতুল নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা আচারের রেসিপি আছে, আপনারা ওইটাও দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এগুলাকে এখন একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি 8 থেকে 9টা, 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়োমরি, 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা, আর দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এগুলা দিয়ে আমি বড়ইয়ের আচারের যে মশলাটা আছে ওইটা বানাবো। আমি এখানে যে পরিমাণ বড়ই নিয়েছি ওইটার জন্য এতটুকু পরিমাণ মশলা যথেষ্ট। চুলার জাল মিডিয়ামে দিয়ে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি একটা সুঘ্রাণ আসা পর্যন্ত। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে গুঁড়া করে নিব। মশলাটা গুঁড়ো করে নেওয়ার পর আমি এখানে একই প্যানের মধ্যে প্রায় 1 লিটার পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে বলক তুলে নিয়েছি। যখন এরকম বাবলস উঠতে শুরু করেছে তখন আমি এখানে আগে থেকে ক্লিন করে পানি ঝরিয়ে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে বড়ইয়ের পরিমাণ ছিল প্রায় 800 গ্রামের মতো। তো আজকে আমি 800 গ্রাম বড়ইয়ের যে মেজারমেন্ট ওই মেজারমেন্টে কিন্তু আচারটা তৈরি করব। তো এই বড়ইটাকে ঢেকে আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি চুলার জাল মিডিয়ামে রেখে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে এখন একটা স্ট্যান্ডে নিয়ে আমি এই বড়ইয়ের এক্সট্রা পানিটা ঝরিয়ে একটা বড় বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর এটাকে উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিব। এটা যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে, এই গরম অবস্থায় কিন্তু আচারটা তৈরি করা যাবে না। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এই বড়িগুলো যেন ওভারকুক না হয়ে যায়। বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এগুলোর ভেতরে যে রসটা আছে ওইটা বের হয়ে যাবে। তো এখন এটা ঠান্ডা হতে থাক, বাকি প্রসেসিংটুকু আমরা করে নিই।
তো এখন আমি আচারের মেইন প্রসেসিংটুকু শুরু করছি। এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। আর আচার মানেই কিন্তু সরিষার তেল, সরিষার তেল ছাড়া কিন্তু কোনো আচারই পারফেক্ট না। তো সরিষার তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে আমি 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি আর 2টা দারচিনি দিয়েছি। তারপরে এখানে আমি 1/3 কাপ পরিমাণ থেতলে নেওয়া রসুন দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এখানে আমি লাল সরিষাটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা লাল দুইটা একসাথে বেটে ব্যবহার করতে পারেন। তো আমি এগুলাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। যখন সরিষাটা থেকে একটা সুন্দর গ্রান বের হচ্ছে তখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা বড়ইগুলা দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি আগে থেকে তেঁতুলের যে মাড় বা কাতটা বের করে রেখেছিলাম ওইটা, তেঁতুলের বিচি সহই আমি এখানে ব্যবহার করছি। তো এখন সব কিছু একসাথে মিলিয়ে বড়ই আর তেঁতুলটাকে তারপর এগুলাকে একটু ভেজে নিব এই তেলটার মধ্যে। তো যখন এগুলা ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ। তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ফার্স্টে আমি 1 কাপ পরিমাণ দিয়েছিলাম, পরে আবার 1/2 কাপ দিয়েছি। তো আপনারা চাইলে চিনির পরিবর্তে এখানে কিন্তু খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। তো চিনিটা মিক্স করার পর এটাকে আমি ঢেকে রেখে দিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। আর মাঝে কয়েকবার আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তো 5 থেকে 6 মিনিটের মতো ঢাকার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু সামান্য পরিমাণ ঝোল হয়ে এসেছে। তো এখন এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি আরও 3 থেকে 4 মিনিটের মতো। তো ঝোলটা যখন একটু টেনে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে নেওয়া মশলাটুকু। তো এখানে যে পরিমাণ মশলা তৈরি করেছি ওইটা থেকে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ মশলা হয়েছে। তো 4 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতো। তো যখন এই আচারের কনসিস্টেন্সিটা অনেক বেশি ঘন হয়ে এসেছে আর একটু একটু প্যানের গাটা ছেড়ে দিচ্ছে তখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি, যেটা প্রিজারভেটিভ হিসেবে এখানে কাজ করবে। আর এটাকে আপনারা ঠান্ডা করে কিন্তু অনেকদিন সংরক্ষণ করতে পারবেন এই প্রিজারভেটিভের ফলে। তো এটা কিন্তু এই পর্যায়ে তৈরি হয়ে গিয়েছে। আমি আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিয়েছি আর সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা কতটা সুন্দর হয়েছে আর এর গন্ধ আর ফ্লেভার মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করেন ইনশাআল্লাহ আপনাদের বড়ইয়ের আচারটা হবে একদম বাজারের ফ্লেভারের, কিন্তু ঘরে তৈরি যেহেতু তাই এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকরও হবে। তো আপনারা কিন্তু এটাকে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু নর্মালি প্রায় 1 থেকে 1.5 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন অনেকটা পরিমাণ তৈরি করলে। আর যেহেতু বড়ইটা কম বেশি সবার অনেক বেশি পছন্দের তাই এটা কিন্তু তৈরি করলে বেশি দিন যায় না, সবাই খেতে থাকে, অনেক পছন্দের। আর আচারটা তৈরি করতে কিন্তু খুবই কম টাইম লেগেছে আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো সকলের সুস্থতা কামনা করে আজকে আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।